আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর 14টি মসজিদ সম্পর্কে জানব। বাংলাদেশে প্রায় 3.5 লাখ মসজিদ রয়েছে। সব মসজিদই আসলে সুন্দর। ভিডিওটি বিভিন্ন তথ্যের আলোকে এবং নিজস্ব মতামত অনুযায়ী তৈরি করেছি, তাই অনেকের সাথে নাও মিলতে পারে। আপনাদের জেলা এই তালিকায় আছে কিনা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। এই মসজিদে নামাজ পড়ে থাকলে কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 14, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ। আপনার বাড়ি যদি দক্ষিণবঙ্গে হয় আর আপনি যদি পদ্মা সেতু পার হয়ে যান, তাহলে এই মসজিদটি আপনার চোখে পড়বেই। পদ্মা সেতু পার হলেই হাইওয়ের পাশে মাদারীপুরের শিবচরের সূর্যনগরে নির্মিত হয়েছে মসজিদটি। রাতে মসজিদটিকে আরও সুন্দর দেখা যায়। মসজিদের ঠিক সামনে 98 ফুট উচ্চতার দুটি লম্বা মিনার রয়েছে, যা মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মসজিদের ঠিক উপরে রয়েছে একটি বড় গম্বুজ। এর ঠিক সামনে আরও 3টি গম্বুজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য দুটি বড় প্রশস্ত প্রবেশ পথ রয়েছে। পুরো মসজিদে 4টি ফ্যান রয়েছে, আর প্রত্যেকটি ফ্যানই 8টি করে পাখা আছে। মসজিদের অভ্যন্তরে একসঙ্গে 800 মানুষ নামাজ আদায় করতে পারবেন, আর বাইরের অংশে একসঙ্গে 2500 মানুষ নামাজ পড়তে পারবে। নাম্বার 13, বজরা শাহী মসজিদ। মুঘল আমলের স্থাপত্যের স্মৃতি বহনকারী নোয়াখালীর 15 কিলোমিটার অদূরে অবস্থিত বজরা শাহী মসজিদ। দিল্লি শাহী মসজিদের আদলে নির্মিত এই মসজিদটি 1741 ইংরেজি সরে মুঘল সম্রাট মুহাম্মদ শাহের আমলে জমিদার আমানুল্লাহর তদারকিতে এই মসজিদটি নির্মাণ করা হয়। স্থাপত্য শিল্পের সুপ্রাচীন নিদর্শন বহনকারী মসজিদটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বজরা গ্রামে অবস্থিত। 116 ফুট দৈর্ঘ্য, 74 ফুট প্রস্থ এবং প্রায় 20 ফুট উঁচু 3 গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদ সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এ মসজিদে রয়েছে 3টি ধনুক আকৃতির কারুকার্য খচিত দরজা। মসজিদে প্রবেশপথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ। এর দেয়ালের পুরুত্ব হচ্ছে 1.22 মিটার। নাম্বার 12, বরিশালের মিয়াবাড়ি মসজিদ। বরিশাল সদরের করাপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের সুপ্রাচীন স্থাপত্যশৈলীর অনিন্দ্য সুন্দর আকর্ষণ মিয়াবাড়ি মসজিদ। এটি 1800 খ্রিস্টাব্দে মুঘল আমলে নির্মিত হয়েছে বলে মনে করা হয়। বরিশালের হাতেমালি কলেজের চৌমাথা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি। দ্বিতল বিশিষ্ট মসজিদটি দেখতে অনেক সুন্দর ও কারুকার্যমণ্ডিত। মসজিদটির নিচে রয়েছে 6টি দরজা বিশিষ্ট আবাসন ব্যবস্থা। দোতলাকে কেন্দ্র করেই মসজিদের মূল সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। দোতলায় মসজিদ জুড়ে চমৎকার নকশার কাজ রয়েছে। মূল মসজিদের রয়েছে 3টি দরজা। মসজিদের চারপাশে পিলারের উপর নির্মিত হয়েছে 8টি বড় মিনার এবং 12টি ছোট মিনার। নাম্বার 11, আমান বাহেরা খাতুন জামে মসজিদ। সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের বেলকুচি পৌর সদরে অবস্থিত মসজিদটি। মার্বেল পাথরের পিলার, কারুকাজ করা টাইলস ও অন্যান্য উপকরণগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। দীর্ঘ 9 বছর ধরে দেশি বিদেশি নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হয় এ দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটিতে একসঙ্গে প্রায় 7000 মানুষ নামাজ পড়তে পারে। 2012 সাল থেকে সুদীর্ঘ প্রায় 9 বছর নির্মাণ কাজ চলার পর 2021 সালের 2 এপ্রিল এই মসজিদটি সকল মুসলমানদের জন্য খুলে দেওয়া হয়। মসজিদের ভেতরে বাহিরে ভারত, ইতালি ও তুরস্ক থেকে আনা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো। এছাড়া চীন থেকে আনা হয়েছে বড় বড় ঝাড়বাতি, যা দিয়ে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বহুগুণ। নাম্বার 10, 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ। 60 গম্বুজ মসজিদের অবস্থান খুলনা বিভাগের বাগেরহাটে। 60 গম্বুজ মসজিদটিতে 81টি গম্বুজ রয়েছে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা। এর দেয়ালগুলো প্রায় 8 ফুট পুরু। নাম্বার 9, বাইতুর রৌফ মসজিদ। রাজধানী ঢাকার টঙ্গী আবদুল্লাপুরের দক্ষিণখান থানার ফায়দাবাদ নামক এলাকায় সুলতানি আমলের স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত চমৎকার এক স্থাপনা বাইতুর রৌফ মসজিদ। চমকপ্রদ নকশাশৈলী ও গাঠনিক সৌন্দর্যের কারণে 2016 সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার অর্জন করে মসজিদটি। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে প্রায় 1.5 লাখ মার্কিন ডলার।
754 বর্গমিটার বিশিষ্ট মসজিদের ভেতরের আলো বাতাস প্রবেশের জন্য তৈরি করা হয়েছে লাল ইটের ছিদ্রযুক্ত প্রাচীর। যদিও সম্পূর্ণ মসজিদটি নির্মাণ করা হয় লাল ইটের দ্বারা এবং এখানে কোনো ধরনের রং কিংবা প্লাস্টার করা হয়নি। আশ্চর্যজনক হলেও সত্য, মসজিদটির মিনার কিংবা গম্বুজ কিছুই নেই এবং নেই কোনো চিত্রায়কও। মসজিদে প্রবেশের পর যেরূপ ঝকঝকে রোদের দেখা মিলবে, তদ্রূপ ঝমঝম বৃষ্টিতেও উপভোগ করা যায় বর্ষার দারুণ আবহ। নাম্বার 8, মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ। ঢাকার আজিমপুর পুরাতন কবরস্থানের পাশে নির্মাণ করা হয়েছে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ। রাশিয়ান শিল্প ও ডিজাইনারের আন্তর্জাতিক ফেস্টিভ্যালে ৫৫০ ডিজাইনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মসজিদটি। মসজিদটিতে একসঙ্গে ১৫২০ জন মুসল্লি এবং একসঙ্গে ৭০ জন নারী পৃথকভাবে নামাজ আদায় করতে পারেন। মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের ভিতরে আছে উন্নত মানের বিদেশি টাইলস, নানান রঙের সুদৃশ্য বাতিতে আলোকিত হয় এটি। কারুকার্যময় নয়নাভিরাম মসজিদটির অভ্যন্তর শীতাতপ নিয়ন্ত্রিত। মসজিদের আজানের বাংলা অর্থ বড় বড় অক্ষরের লেখা রয়েছে। নাম্বার 7, সাউথ টাউন জামে মসজিদ। সাউথ টাউন জামে মসজিদটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত। এই মসজিদটি একদম একটি রাজপ্রাসাদের মতো। অপূর্ব সুন্দর এই মসজিদটির নির্মাণ কাজ প্রায় সবাইকে মুগ্ধ করে। এই মসজিদটিতে একসাথে 650 লোক একসাথে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির দালানটিতে প্রবেশের জন্য প্রধান ফটক 3টি। মসজিদটির চারপাশে অবস্থিত বড় বড় জানালাগুলো ভেন্টিলেশনের কাজ করে। এর প্রধান গম্বুজটি দালানের উপরে মাঝের অংশে স্থাপিত ও এর রয়েছে আরও 20টি অধিক শাখা গম্বুজ। মসজিদটির ইন্টেরিয়র ডেকোরেশনও খুবই সুন্দর। মেজ দৃষ্টিনন্দন টাইলস দিয়ে মোড়ানো হয়েছে। নাম্বার 6, গুলশান সোসাইটি মসজিদ। গুলশান সোসাইটি জামে মসজিদ ঢাকার গুলশান 2 এর 63 নম্বর রোডে অবস্থিত একটি জামে মসজিদ। 2017 সালে মসজিদটির নকশা করেছেন কাশেফ চৌধুরী। 7 তলা আধুনিক ভবনের মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পুরো ভবনটি এক শিলা স্তম্ভের মতো মনে হয়। এটি তৈরিতে সাদা ঢালাই কংক্রিট ব্যবহার করা হয়েছে। ভবনের চারপাশে চলমান একটি পর্দাকার অবয়বের মাধ্যমে এর অভ্যন্তরে আলো এবং বায়ু চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কুফিক লিপিতে লা ইলাহা ইল্লাল্লাহর মতো করে ভবনটির অবয়ব সাজানো হয়েছে এবং এটি দেখতে একটি প্রতিরূপ মনে হয়। নাম্বার 5, গুটিয়া মসজিদ। গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি মসজিদ, সুদৃশ্য মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান রয়েছে এখানে। মসজিদটিতে একসঙ্গে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদটি নির্মাণে খরচ করা হয়েছে প্রায় 21 কোটি টাকা এবং মসজিদের নির্মাণশৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নত মানের কাচ, ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদেরও পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নাম্বার 4, আফতাবগঞ্জ জামে মসজিদ। বিশ্বখ্যাত তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ জামে মসজিদ। এটি 2015 সালে নির্মাণ কাজ শুরু হয়। এই মসজিদটি নির্মাণ করতে 56 কোটি টাকা ব্যয় হয়। এর কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। মসজিদটি 4 তলা বিশিষ্ট। মসজিদটিতে অসাধারণ কারুকাজ সংযোজিত হয়েছে। মসজিদটি আসলে তাজমহলের আদলে নির্মাণ করা হয়েছে। পুরো 1 বিঘা জমির উপর মসজিদটি বাহির থেকে দেখতে মনে হয় যেন এক তাজমহল। দৃষ্টিনন্দন এই মসজিদের দেয়াল, সাদা ছাদ, গোটা মসজিদ জুড়ে বিভিন্ন নকশা, আরবি ক্যালিওগ্রাফি ও চাঁদ তারা সহ বিভিন্ন ডিজাইন স্থান পেয়েছে। এ মসজিদে প্রায় 5000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। 16টি পিলারের উপর তৈরি এ মসজিদের উপরে রয়েছে 32টি ছোট মিনার এবং 4 তলায় 4টি সুউচ্চ গম্বুজ, যার প্রতিটির উচ্চতা প্রায় 97 ফুট।
নাম্বার 3, বাইতুল মোকাররম মসজিদ। ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান এর খুব কাছে পল্টন এলাকায় বাইতুল মোকাররম মসজিদের অবস্থান। অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও কারুকার্যময় এই মসজিদটি ঢাকার কয়েকটি স্থাপত্যকর্মের অন্যতম এবং পৃথিবীর সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। 1960 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1962 সালে নির্মাণ কাজ মোটামুটি শেষ হয়। বাইতুল মোকাররম মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে, যে কারণে এটি চারকোনা আকৃতির। মসজিদ কমপ্লেক্সটির মোট জমির পরিমাণ 8.30 একর। প্রধান ভবনটির 8 তলা এবং মাটি থেকে 30.18 মিটার উঁচু। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম। নাম্বার 2, 201 গম্বুজ মসজিদ। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঐতিহাসিক ঝিনাই নদীর তীরে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। প্রায় 271% জমির উপর পুরো মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের ভেতরের দেওয়ালে পুরো 30 পারা কোরআন পিতল দিয়ে খোদাই করে লেখা আছে। প্রধান ফটকের কাছাকাছি মসজিদের দেওয়ালে পিতলের সোনালী রঙে চকচক করছে আল্লাহর 99টি নাম। মসজিদের সৌন্দর্য সৃষ্টিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। চীন ও ইতালি সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে অত্যাধুনিক সব টাইলস ও পাথর। এর মেঝের বিশেষায়িত টাইলসগুলো বাইরের তাপমাত্রা শোষণ করে মেঝে শীতল রাখে। রয়েছে অত্যাধুনিক লাইটিং ব্যবস্থা। পুরো মসজিদ প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে। 100 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে এটি নির্মাণে। নাম্বার 1, সোনারগাঁওয়ের আমান মসজিদ। সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের সোনামাহি এলাকায় আমান ইকোনমিক জোন কর্তৃপক্ষ তাদের কোম্পানির ভিতরে 2016 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করে। 3 বছর শেষে 2019 সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। 4 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 একর জায়গায় নির্মিত হয়েছে মসজিদটি। এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অত্যাধুনিক জিনিসপত্র। সন্ধ্যা যখন বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় তখনই ভেসে ওঠে এর মনোমুগ্ধকর দৃশ্য। তবে দিনের আলোতেও মসজিদটি দেখতে কম সুন্দর না। চারপাশে খোলা হাওয়ায় পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে, ফলে তপ্ত রোদেও মসজিদের ভেতরের পরিবেশ থাকে ঠান্ডা। মসজিদের খিলানগুলো দিনে ভেতরের আলোর উৎস এবং এর প্যাটার্নযুক্ত নকশাগুলো তীব্র সূর্যের রশ্মিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে। বাইরের শব্দ যেন ভেতরে প্রবেশ না করতে পারে সেজন্য মসজিদটিকে ডিভি দিয়ে সুরতি করা হয়েছে। দূর থেকে এর আধুনিক স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।